আমরা বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সিএসটি আদিবাসী জুম্ম সম্প্রদায়ের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতা ও নিপীড়নের বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। 2025 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ প্রতিবাদকারী আদিবাসী শিক্ষার্থীদের উপর সহিংস হামলা, ভূমি রক্ষা আন্দোলনের নেতা রিংরং ম্রোর গ্রেপ্তার এবং জুম্ম জনগণের বিরুদ্ধে অব্যাহত দমন-পীড়ন এটি একটি আজ গভীর উদ্বেগের কারণ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার 25 আগস্ট 2024 তারিখে ক্ষমতা গ্রহণের পর সকল নাগরিকের নিরাপত্তা ও অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে আদিবাসী জুম্ম জনগণ সবসময় নিরাপত্তাহীনতা ও প্রতিটি ক্ষেত্রে বৈষম্যর শিকার হচ্ছে। সামরিক বাহিনী ও পুলিশ বাহিনী কর্তৃক আদিবাসীদের উপর অযাচিত হস্তক্ষেপ এবং কিছু ক্ষেত্রে তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ উস্কানি সহযোগিতার মাধ্যমে এই সহিংসতা আরও বেড়েছে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই যে এই সংকট নিরসনে দ্রুত পার্বত্য চট্টগ্রামে হস্তক্ষেপ গ্রহণ করুন এবং নিম্নোক্ত পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানান ও চাপ দিন। প্রথম, সেটেলার বাঙালি ও বাংলাদেশ সরকারি প্রশাসন কর্তৃক ক্ষতিগ্রস্ত জুম্ম আদিবাসী জনগোষ্ঠীকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে। দ্বিতীয়, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও স্বচ্ছ আইন ব্যবস্থা গ্রহণ করা। তৃতীয়, পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের নেতৃত্ব স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা। চতুর্থ, সেনাবাহিনী কর্তৃক অপারেশন উত্তরণ বন্ধ করে পার্বত্য চট্টগ্রামে বেসামরিক শাসন পুনর্বহাল। পঞ্চম, জুম্ম জনগণের নিকট থেকে ছিনিয়ে নেওয়া জমি ফিরিয়ে দেওয়া এবং ভূমি কমিশনের মাধ্যমে সব ভূমি বিরোধন দ্রুত নিষ্পত্তি করা। ষষ্ঠ, 1997 সালের পার্বত্য চুক্তি দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা। সর্বশেষ সপ্তম, সংবিধানে আদিবাসী হিসেবে স্বীকৃতি সহ জুম্ম জনগণের সাংবিধানিক গ্যারান্টি দিয়ে নিরাপত্তা বিধান করা। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশ্ব নেতাদের কাছ থেকে সংহতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রত্যাশা করছি, যাতে পার্বত্য চট্টগ্রামের শান্তি, ন্যায় বিচার ও জুম্ম জনগণের মানবাধিকার সুস্পষ্টিত হয়। ধন্যবাদ। ধন্যবাদ তোরাকে তার মূল্যবান বক্তব্য এখানে পেশ করার জন্য এবং ইউএন কে জানানোর জন্য।